নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতেরই একটা কাহিনী বলছি, যে গঙ্গার প্রাদুর্ভাব। গঙ্গা, মা গঙ্গা যে পৃথিবীতে এসেছে, আমরা যে মা গঙ্গাকে মধ্যে স্নান করতে পারছি বা তাকে দর্শন করতে পারছি, এটা গঙ্গা কি করে এই পৃথিবীতে, মানে তার কি করে প্রাদুর্ভাব হয়েছিল এই পৃথিবীতে, আজকে আমি সেই কথাই বলছি। শ্রীমদ্ভাগবতে আছে যে সাগর নামে এক রাজা ছিলেন। সেই রাজা, তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম হলো, যে যজ্ঞ করে, মানে একটা ঘোড়াকে মাথার উপরে যজ্ঞের ঘোড়া, এবং কোন রাজা এই যজ্ঞের জন্য এই ঘোড়াটাকে ছেড়েছে সেই রাজার নাম দিয়ে সেই ঘোড়াটাকে ছাড়া হয়। সেই ঘোড়াটা সমস্ত রাজ্য ঘুরে সেই যজ্ঞস্থলে ফিরে আসে। এটাই হলো অশ্বমেধ যজ্ঞের নিয়ম। তাই সাগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছিল, তার এই অশ্বমেধ যজ্ঞতে কিন্তু অন্য কারো, কোনো রাজারই কোনো তাদের আপত্তি ছিল না। আপত্তি যেটুক ছিল সেটা হলো ইন্দ্রের। ইন্দ্র, কারণ আপত্তি থাকার কারণ, অশ্বমেধ যজ্ঞ যদি কেউ 100 বার করে তাহলে সে ইন্দ্রের পদ পেয়ে যায়। আর ইন্দ্র সবসময় নিজের পদটাকে নিয়ে খুব ভয় পায়। যদি কেউ কঠোর তপস্যা করে, অন্য দেবদেবীদের, দেবতাদের, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তারা কোনো কিছু করে না। কিন্তু ইন্দ্র তার তপস্যা ভাঙানোর জন্য অপ্সরা সবাইকে পাঠাতে থাকে। কারণ যদি কেউ কঠোর তপস্যা করে ইন্দ্রের পদ নিয়ে নেয়, তাই ইন্দ্রের সবসময় তার নিজের পদ নিয়ে তার ভয়। তাই সাগর রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছে, আর সেই রাজার অনেক ছেলে ছিল, অনেক পুত্র ছিল, তাই ঘোড়া তিনি ছেড়ে দিয়েছেন। সমস্ত রাজ্যে সেই যজ্ঞের ঘোড়া ঘুরতে 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 যখন নাকি ইন্দ্র ওই পথ দিয়েই যাচ্ছিল, ইন্দ্র দেখে যে এটা সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। ইন্দ্র কী করে, সেই ঘোড়াটাকে বন্দি করে নেয়। বন্দি করে নিয়ে ইন্দ্র কী করে, এখন যেটাকে আমরা গঙ্গাসাগর বলি, তখন সেটা খালি সাগর ছিল, তখনও তো গঙ্গা পৃথিবীতে আসেনি, তাই খালি সাগর। ওই সাগর পাড়ে একটা ছোট্ট কুটির, সেখানে কপিল মুনি তিনি ধ্যানে মগ্ন ছিলেন সেই কুটিরের মধ্যে। ইন্দ্র কী করে, সেই ঘোড়াটাকে বন্দি করে নিয়ে, ওই যজ্ঞের ঘোড়াটাকে বন্দি করে ওই কপিল মুনির কুটিরের সঙ্গে ঘোড়াটাকে বেঁধে ইন্দ্র চলে আসে। অনেক দিন হয়ে যাচ্ছে, এদিকে ঘোড়া আসছে না। তখন সাগর রাজা কী করে, তার কিছু পুত্রকে বলে যে তোমরা যাও তো, ঘোড়াটাকে কি কেউ বন্দি করলো নাকি অসুস্থ হয়ে গেল, ঘোড়াটার কোনো খোঁজ নেই, যাও ঘোড়ার খোঁজ নিয়ে আসো। তার পুত্র, অনেকজন পুত্র মিলে তারা সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে ঘোড়ার খোঁজ নিতে নিতে তারা সাগর পাড়ে আসে। সাগর পাড়ে এসে দেখে যে এক বাবা ধ্যানে মগ্ন, তার ছোট্ট একটা কুটির, আর সেই কুটিরের মধ্যে ওই আমার বাবার, মানে আমার পিতার যে যজ্ঞের জন্য ঘোড়া ছেড়েছিল সেই ঘোড়াটা বাঁধা। তারা মনে মনে ভেবে নেয় যে এই বাবাই ঘোড়াটাকে বন্দি করে বেঁধে রেখে দিয়েছে। তারা কি করে, ওই কপিল মুনির ধ্যান ভাঙানোর চেষ্টা করে। আর কপিল মুনির ধ্যান ভাঙানোর চেষ্টা করে, তিনি তো সাক্ষাৎ ভগবানেরই অংশ, তিনি ভগবানই। তাই কপিল মুনি যখন তার ধ্যান ভাঙানোর চেষ্টা করে, তিনি যখন তাকায়, তার চোখ থেকে ও ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত হয়। আর ওই সাগরের যে পুত্ররা খোঁজ করতে গিয়েছিল, তারা ওখানেই ভস্ম হয়ে পড়ে যায়। তারপর যাকে সাগর রাজা যখন যজ্ঞ করতে করতে দেখে যে না ঘোড়ার খোঁজ, না আমার যে পুত্ররা গেল খোঁজ নিতে, তাদের কোনো খোঁজ, কারোই কোনো খবর পাওয়া যাচ্ছে না। আরও যে তার পুত্র ছিল তাদেরকে বলে, যাও তোমার পূর্বজ দেরকে তুমি খুঁজো এবং তার সঙ্গে ঘোড়াও দেখো, তারা কোথায়। তখন সাগর রাজার যে আরও ছেলে ছিল, তারা কী করে,
তার পুত্ররা সমস্ত রাজ্য ঘুরতে 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 তারাও সাগর পাড়ে যায়। তারা সাগর পাড়ে গিয়ে দেখে যে একটা ছোট্ট কুটির, কিন্তু কুটিরের ভিতরে একজন বাবা ধ্যান করছে, কিন্তু কুটিরের চারপাশে ছায়ে স্তূপাকার। তো কুটিরের চারপাশে এত ছাই কেন? এটা দেখে তারা তখন জোড়হাত করে বলে, ভগবান, আপনার কুটিরের চারপাশে এত ছায়ে স্তূপাকার কেন? তখন কপিল মুনি বলে যে তোমারই হয়তো পূর্বজরা আমার ধ্যান ভাঙানোর চেষ্টা করছিল, আর আমি যখনই তাকিয়েছি আমার চোখের অগ্নির থেকে প্রজ্বলিত হয়ে তারা সবাই ভস্ম হয়ে আছে, তাই এত চারপাশে ছাই। তখন তারা জোড়হাত করে বলে যে বাবা, এরা কি করে মুক্তি পাবে? তখন বলে যে দেখো, যেহেতু একজন তপস্যার তপ ভাঙানোর চেষ্টা করছিল, তাই এরা এখনো মুক্তি পায়নি। এরা মুক্তি পেতে পারে, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি বৈকুণ্ঠে যে ভগবান বিষ্ণুর চরণ ধোয়া জল যে বৈকুণ্ঠে আছে, সেই জল যদি তোমরা পৃথিবীতে আনতে পারো, তাহলেই সেই জলের পৃথিবীতে আসলেই সেই জল যখন এদের উপর দিয়ে যাবে, এরা মুক্তি পেয়ে যাবে। তার পুত্ররা সাগর, তার পিতাকে সাগর, রাজা সাগরকে তার পিতাদেরকে বলে যে সমস্ত কাহিনী বলে। তখন থেকে তারা কি করে, গঙ্গার বৈকুণ্ঠে ভগবানের যে চরণামৃত জল, সেই জল গঙ্গার তপস্যা করতে থাকে। এই গঙ্গার তপস্যা করতে করতে সাগর রাজা তার ছেলেরা তপস্যা করতে করতে তার ছেলেরা এই তপস্যা করতে করতে 3 পিঁড়ি শেষ হয়ে যায়। কিন্তু গঙ্গা কিছুতেই পৃথিবীতে আসতে রাজি হয় না। কারণ গঙ্গা এই কারণেই রাজি হয় না যে আমি পবিত্র ভগবান বিষ্ণুর চরণ ধোয়া জল, কিন্তু আমি যখনই পৃথিবীতে আসব, পৃথিবীর সমস্ত মানুষের এই পাপী মানুষেরা আমার মধ্যে স্নান করে আমাকে মলিন করে দিয়ে যাবে, আর তারা তো আমার থেকে পবিত্র হয়ে যাবে, কিন্তু আমি তো মলিন হয়ে যাব। আমার মধ্যে পবিত্রতা, আমার মধ্যে শুদ্ধতা থাকবে না, আমি পাপে পরিপূর্ণ হয়ে যাব। তাই গঙ্গা কিছুতেই সে পৃথিবীতে আসতে রাজি হচ্ছিল না। এদিকে সাগরের 3 পিঁড়ি তপস্যা করতে করতে সেই বংশেই একজন পুত্র জন্মায়, সে ভাগীরথ। এই ভাগীরথ জন্মের পরই একটু বড় হতেই সে গঙ্গার তপস্যা করতে থাকে। আর এই গঙ্গা জল যে বৈকুণ্ঠের যে জল, সেই জল এখানে দুরকমভাবে বলা আছে। কোনো কোনো জায়গায় বলা হয় যে ভগবান যখন বামন অবতার হয়েছিলেন, সেই বামন অবতার সময় যখন ভগবান বিরাট আকার ধারণ করে তার 1 পা স্বর্গে মেপে নিয়েছিল, আর তখন তার পা ব্রহ্মা ধুইয়ে দিয়েছিল, আর সেই ব্রহ্মার ওই ভগবানের চরণ ধোয়া জল কোমণ্ডলে রেখেছিল, আর সেটাই হলো গঙ্গা জল। আবার আর এক মত আছে যে দেবতারা প্রতিদিন ভগবান বিষ্ণুকে তারা চরণ ধোয়ায় এবং অভিষেক করায়, আর সেই অভিষেক আর চরণ ধোয়ার জলই হলো বৈকুণ্ঠে আছে, আর সেটাই হলো গঙ্গা জল। তাই যেখানে যেই মতই থাক, কিন্তু একটা মত সব জায়গায় একই রকম, সেটা হলো ভগবানের চরণ ধোয়া, অর্থাৎ চরণামৃত ভগবানের। যেই মতই থাক, কিন্তু একটা মত সব জায়গায় এক, যে ভগবানের চরণ ধোয়া জল, সেটাই হলো গঙ্গা। তাই যখন নাকি ভাগীরথ যখন কঠোর তপস্যার ফলে গঙ্গা তখন প্রসন্ন হয়, সে পৃথিবীতে আসতে রাজি হয় যে এত 3 পিঁড়ি আমার তপস্যা করতে করতে তারা সমাপ্ত হয়ে গেল, এখন এই ভাগীরথের মানে ভগীরথের তপস্যায় গঙ্গা সন্তুষ্ট হয়ে পৃথিবীতে আসতে চায়। কিন্তু যখন বৈকুণ্ঠর থেকে গঙ্গা পৃথিবীতে আসার জন্য তিনি নামছে, সেই সময় ভগবান শিব
তিনি কি করেন, গঙ্গাকে তার জটার মধ্যে বন্দি করে ফেলেন। এখন এই ভগবান শিবের জটার মধ্যে যে গঙ্গা বন্দি হয়ে আছে, এটার হলো দুটা কারণ। ভগবান শিব গঙ্গার উপর রাগ হয়ে গিয়েছিল, এটা একটা কারণ, সেই জন্য তিনি তার জটার মধ্যে বন্দি করেছে। আর একটা কারণ হলো ভগবান শিব, তিনি তো ভগবান বিষ্ণু তার আরাধ্য, আর ভগবান বিষ্ণুর আরাধ্য হলো শিব। তাই দুজন দুজনের আরাধ্য। আর শিব তো পরম বৈষ্ণব, ভগবান যত রকম অবতার নিয়েছেন, শিব সব রকম অবতারই ভগবানকে দর্শন করার জন্য তিনি গিয়েছেন। তাই ভগবান শিব দেখে যে ভগবান বিষ্ণুর চরণামৃত পৃথিবীতে পড়বে, তার আগে কেন না আমি মাথায় ধারণ করি, প্রথমে আমার মাথায় স্পর্শ হোক, আমি আগে তার চরণাম অমৃতকে আমি আগে মাথায় ধারণ করি। তাই ভগবান শিব, এই দুটো কারণ, একটা হলো গঙ্গার উপর রাগ, আর একটা হলো ভগবান বিষ্ণুর চরণামৃত তিনি আগে মাথায় ধারণ করার তার ইচ্ছা, তার জন্য তিনি গঙ্গাকে জটায় বন্দি করেছেন। গঙ্গা ভগবান শিবের কাছে বিনতি করতে থাকে যে আমাকে মুক্ত করুন, আমাকে মুক্ত করে দিন, আমি পৃথিবীতে নেমে এবং প্রভাবিত হতে থাকব, আমাকে আপনি কেন বন্দি করলেন। শিব তখন গঙ্গাকে বলে তুমি দাঁড়াও দাঁড়াও বলে শিব তাকে বন্দি আছে। শিব সমস্ত দেবতা দেব দেবীদেরকে শিব হলো স্মরণ করে। শিবের আদেশ স্মরণ করা মাত্র সমস্ত দেবদেবী ছুটে এসে শিবের সামনে জোড়হাত করে দাঁড়ায়, হে ভোলানাথ, কি আদেশ, কেন আমাদেরকে ডেকেছেন। বলে যে দেখো, তোমাদেরকে সহজ হতে হবে। বলে কেমন। বলে যে আগত কলিযুগ, এই কলিযুগের মানুষের অত সময় নেই, তাদের কিন্তু এত আয়ু নেই যে তারা 1000 বছর ধরে তপস্যা করবে, তারপরে তোমরা সন্তুষ্ট হবে। তাই তোমরা দেবতারা তোমাদেরকে সন্তুষ্ট করতে যদি এক একজনের 1000 বছর চলে যায়, তারপরে তোমরা সন্তুষ্ট হও। কিন্তু কলিযুগের মানুষের এত সময় নেই, তাদের এত আয়ুও নেই, আর তাদের এত ধৈর্যও থাকবে না যে 1000 বছর ধরে তোমাদেরকে তপস্যা করবে, তারপর তোমরা সন্তুষ্ট হবে। তাই তোমাদের সরল হতে হবে। 3 পিঁড়ি সমাপ্ত হওয়া পর গঙ্গা সন্তুষ্ট হয়ে পৃথিবীতে আসছে। তাই এত কঠিন হলে তো হবে না, তাই তোমরা কে কীভাবে সহজ হবে আমাকে প্রত্যেকে জানাও। মহাদেবের আদেশ পেয়ে সবার প্রথমেই শনি মহারাজ বলে যে আমি আপনাকে কথা দিচ্ছি, এই কলিযুগের মানুষ আমি এতটাই সহজ হয়ে যাচ্ছি, আমার উপরে যদি আমাকে জন্য কিচ্ছু করতে হবে না, যদি একটু সরষের তেল আমাকে কেউ অর্পণ করে, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে থাকব। তারপরে ব্রহ্মা বলে যে পৃথিবীতে তো আমার মন্দিরই নেই, কিন্তু সারা দিন রাত্রিরে যদি একবার ব্রহ্মা বলে, তাহলেই আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাব। তারপরে কেউ বলে যে আমাকে যদি একটা সাদা ফুল দেয়, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। কেউ বলে আমার যদি সারাদিনে একবার নাম নেয়, কেউ বলে আমাকে যদি একবার সারাদিনে দর্শন করে, কেউ বলে যদি একবার কেউ নাম করে, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। শিব সবার কাছে সন্তুষ্টতা তাদের সহজ কে এইভাবেই প্রত্যেকে হয়ে যায়। শিব শেষে নিজেও বলে যে আমাকে যদি এক টুকরো বেলপাতা দেয়, আমি তার প্রতি সন্তুষ্ট থাকব, আমিও সহজ হয়ে গেলাম। এবার গঙ্গাকে শিব জিজ্ঞাসা করে, গঙ্গা, 3 পিঁড়ি সমাপ্ত হয়ে যাওয়ার পর তুমি সন্তুষ্ট হয়েছ, এতটা কঠিন থাকলে তো হবে না, তুমি আগে কথা দাও যে তুমি কেমন সহজ হবে, তারপর তোমাকে আমি মুক্তি দেব। গঙ্গা তখন মহাদেবকে বলে যে আমি কথা দিচ্ছি দেবাদিদেব, আমি কথা দিচ্ছি, সযজন দূরের থেকে যদি কেউ গঙ্গা 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 বলে, আমার মধ্যে এসে যদি কেউ স্নান করে, গঙ্গা জলে এসে যদি গঙ্গার কাছে এসে যদি কেউ স্নান করে, তার যতটা পুণ্য
তার যতটা পাপ মুক্ত হয়ে যাবে। যদি সযোজন দূরের থেকে কেউ গঙ্গা গঙ্গা বলে, তাহলে তারও ঠিক একই রকম গঙ্গায় স্নান করলে যে পুণ্য, গঙ্গায় স্নান করলে যে মুক্ত, যে পাপ নষ্ট হয়ে যায়, তারও ঠিক একই ফল হবে। আমি কথা দিচ্ছি। তখন ভোলানাথ তার মাথার জটার থেকে একটা জটা খুলে দেয়, আর গঙ্গা অমনি তার মহাদেবের শীত থেকে তিনি পৃথিবীতে প্রভাবিত হতে থাকে। আর তারপর ভগবান শিব বলে যে গঙ্গা দর্শন মাত্র এই দেবতারা যে সহজ হয়ে গেল, এই গঙ্গা মাটিতে মানে পৃথিবীতে আসা পর তার জন্য যে দেবতারা প্রত্যেকে সহজ হয়ে গেল, সেই জন্য গঙ্গাকে দর্শন, স্নানও করতে হবে না, শুধু আর শুধুমাত্র যে গঙ্গাকে দর্শন করবে তার সমস্ত দেবতাকে দর্শন করলে যে পুণ্য, সেই পুণ্য তার লাভ হবে শুধু গঙ্গা দর্শন মাত্র। তারপরে বলা হয় যে সাপের যে শত্রু গরুল, গরুলের যে স্বামী নারায়ণ, নারায়ণের যে পত্নী লক্ষ্মী, এইরকম সমস্ত দেব দেবী, পার্বতী, তার পার্বতীর যে পিতা, পার্বতীর যে মাতা, সবাই তার যে গঙ্গা দর্শন করে তার উপর প্রত্যেকে সন্তুষ্ট থাকবে ভগবান শিব এই বচন দিয়ে, এবং সমস্ত দেবতাদের উপর তিনি খুশি হয়ে তারপর সেখান থেকে সবাই চলে যায়, আর গঙ্গা পৃথিবীতে প্রভাবিত হতে থাকে। তাই গঙ্গা জল সেটা সাধারণ একটা জল না, গঙ্গা ভগবানের চরণামৃত, যা ভগবানের বৈকুণ্ঠে যার বাস ছিল, সে ওই তপস্যার ফলে এবং কতটা সহজ হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের পুণ্যর জন্য তিনি এই পৃথিবীর উপর দিয়ে প্রভাবিত হয়ে চলেছেন। একমাত্র গঙ্গা দর্শন মাত্র সমস্ত দেবদেবীর দর্শনের পুণ্য লাভ হয়। সযোজন দূরের থেকে যদি গঙ্গা গঙ্গা বলা যায়, তাহলেই গঙ্গায় স্নান করা আর সযোজন দূরের থেকে যে গঙ্গা গঙ্গা বলে, একই পুণ্য লাভ হয়। তাই গঙ্গা অসাধারণ একটা, গঙ্গার পবিত্রতা, যে ভগবানের চরণামৃতই হলো গঙ্গা। তাই গঙ্গার মতন মানে পবিত্রতা জল আর সেই রকম আর অন্য কোনো কারো মধ্যেই সেটা পাওয়া যায় না। যার দর্শন মাত্র, দেবতার দর্শন করার যে লাভ, সেটা হয়ে যায়। তাই দূর থেকেও যদি গঙ্গা গঙ্গা বলা যায়, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে গঙ্গায় স্নান করার যে পুণ্য, সেই পুণ্য লাভ আমরা করতে পারি বাড়িতে বসেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।